নেমে গেছে বন্যার পানি, কিন্তু ধ্বংস হয়ে গেছে কৃষকদের স্বপ্ন। এই বন্যায় পানির নিচে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২,০০০ একরের বেশি জমি। কঠিন হয়ে পড়েছে কৃষকের বেঁচে থাকার সংগ্রাম। বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিয়া খোলা এলাকাকে বলা হতো সবজির কারখানা, কিন্তু টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢল থেকে নেমে আসা বন্যার পানিতে ডুবে গেছে কয়েক হাজার একরের কৃষি জমির ক্ষেত। আমন, বীজতলা, আউশ, গ্রীষ্মকালীন সবজি, ফলবাগান সহ সবকিছুই ছিল পানির নিচে। টানা ৭ দিন পর বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে এমন ক্ষয়ক্ষতির চিত্র। বন্যার কারণে আমাদের এখানে কৃষি, আপনার পেঁপে গাছ, শাকসবজি, নানা ধরনের ফল মলাদি, মৎস্য, পুকুর, অনেক কিছু ক্ষতি হয়েছে। মধ্যে আমাদের এই পুকুর, এই যে বেগুন খেতি, শশা, অনেক কিছু সব তলিয়ে গেছে আর কি পানিতে। বন্যার কারণে সবজি না পাইয়া আমরা খালি হাতে চলে যেতেছি। কৃষকের যারা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদেরকে এই কৃষি ব্লক সুপারভাইজার মাধ্যমে আমরা সহ সমন্বয়ে এটা লিস্ট করে আমরা সরকারকে আমরা যে তালিকা করে আমরা পাঠাইছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস জানিয়েছে কৃষি বিভাগ। এখানে দুর্যোগে আক্রান্ত জমি আজকে পর্যন্ত অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত যেটা ২২৯৪ হেক্টর। এখানে মোট ক্ষতিগ্রস্ত জমি হলো ৭১৩ হেক্টর। আমাদের যদি আমরা কৃষকের কথা বলি ৮,১১৫ জন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্মকালীন সবজি হয়তো আমাদের বিভিন্ন প্রণোদনা কার্যক্রমে আমাদের সম্পৃক্ত আছে, সেগুলি আমরা যারা চাষি তাদেরকে আমরা দিতে চেষ্টা করব, আর আমাদের তালিকা এটা অব্যাহত আছে। বন্যাতে প্রায় ২,০০০-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর জেলা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১,০০৫ হেক্টর কৃষি জমি। স্থানীয়দের প্রত্যাশা, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।